আসসালামু আলাইকুম। প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৬ হতে সাম্প্রতিক বিষয়ের উপরে কিছু প্রশ্ন উত্তর আমরা দেখব। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলীর প্রথম প্রশ্ন। দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেলের নাম কি? দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেলের নাম কি? ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। পরবর্তী প্রশ্ন। ১৬ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কোন গ্রাম থেকে খাল খনন ও পুনঃ খাল খনন কাজের উদ্বোধন করেন? ১৬ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কোন গ্রাম থেকে খাল খনন ও পুনঃ খাল খনন কাজের উদ্বোধন করেন? কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া গ্রাম থেকে। কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া গ্রাম থেকে। ১০ মার্চ ২০২৬ উদ্বোধন করা সর্বপ্রথম ফ্যামিলি কার্ড পাওয়া নারীর নাম কি? ১০ মার্চ ২০২৬ উদ্বোধন করা সর্বপ্রথম ফ্যামিলি কার্ড পাওয়া নারীর নাম কি? পারভিন বেগম। সঙ্গল সলিমপুর কোথায় অবস্থিত? জঙ্গল সলিমপুর কোথায় অবস্থিত? চট্টগ্রাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হন কে? জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হন কে? পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা স্লোগানে সরকার দেশের ক্রীড়াবিদদের জন্য ক্রিয়া কার্ড উদ্বোধন করে কবে? ৩০ মার্চ ২০২৬। ৩০ মার্চ ২০২৬। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান কে? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান কে? অধ্যাপক মামুন আহমেদ। অধ্যাপক মামুন আহমেদ। এখন জাতীয় সংসদ সংশ্লিষ্ট কোশ্চেনগুলো দেখব। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা কে? ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা কে? প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা কে? ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা কে? মোহাম্মদ শফিকুর রহমান। মোহাম্মদ শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হন কে? ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হন কে? মোহাম্মদ নুরুল ইসলাম, বরগুনা ২। মোহাম্মদ নুরুল ইসলাম, বরগুনা ২। ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কে? ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কে? ব্যারিস্টার কায়সার কামাল। ব্যারিস্টার কায়সার কামাল। এবার আন্তর্জাতিক বিষয়গুলি দেখব। ২৭ মার্চ ২০২৬ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে? ২৭ মার্চ ২০২৬ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কে? বালেন্দ্র শাহ। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? সার্কের বর্তমান চেয়ারপারসন কে? বালেন্দ্র শাহ। নেপালের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কোন অর্থনীতিবিদ? নেপালের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কোন অর্থনীতিবিদ? ডক্টর স্বর্ণিম ওয়াগলে। ডক্টর স্বর্ণিম ওয়াগলে। উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি কোন দেশের?
উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি কোন দেশের? যুক্তরাষ্ট্র। ৮ মার্চ ২০২৬ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় কাকে? ৮ মার্চ ২০২৬ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় কাকে? মুস্তফা খামেনিকে। ইরানে চলমান মার্কিন অভিযান অপারেশন এপিক ফুরি শুরু হয় কবে? ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযান কী নামে পরিচিত? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক অভিযান কী নামে পরিচিত? অপারেশন ট্রু প্রমিস 4। অপারেশন ট্রু প্রমিস 4। বহুজাতিক নৌমহড়া MILAN মিলান ২০২৬ কোন দেশ আয়োজন করে? ভারত। শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলার শিকার ইরানের জাহাজের নাম কি? শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিন হামলার শিকার ইরানের জাহাজের নাম কি? IRIS ডিনা। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস এ স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি? ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস এ স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি? কাজাখস্তান। সম্প্রতি ন্যাটো জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছেন? সম্প্রতি ন্যাটো জোটভুক্ত কোন দুটি দেশ গ্রিনল্যান্ডে দূতাবাস উদ্বোধন করেছেন? ফ্রান্স ও কানাডা। ২ মার্চ ২০২৬ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে ২ মার্চ ২০২৬ যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন কে? মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জিপিএসের বিকল্প হিসেবে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার নাম কি? জিপিএসের বিকল্প হিসেবে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার নাম কি? বেইডো। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? কেরালাম। ৪ মার্চ ২০২৬ ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন কোন দল গঠন করেন? আমজনতা উন্নয়ন পার্টি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করছে কোন প্রতিষ্ঠান? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিকল্প হিসেবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করছে কোন প্রতিষ্ঠান? মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট। সম্প্রতি আলোচিত বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্টস নর্থ ডোম কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সম্প্রতি আলোচিত বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্টস নর্থ ডোম কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইরান ও কাতার। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? ক্যাসম দ্বীপ। আচ্ছা। সুইজারল্যান্ড ভিত্তিক IQAR এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ পাকিস্তান, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। IQAR এর প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দূষিত রাজধানী কোনটি? নয়াদিল্লি এবং দ্বিতীয় ঢাকা। নোম্যাড পাসপোর্ট সূচক ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? নোম্যাড পাসপোর্ট সূচক ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের? মাল্টার। নোম্যাড পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? ১৮৪তম। টি-20 বিশ্বকাপ ২০২৮ কোথায় অনুষ্ঠিত হবে? টি-20 বিশ্বকাপ ২০২৮ কোথায় অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপের দশম আসরে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন কে? ফিন অ্যালেন নিউজিল্যান্ডের। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।
ধন্যবাদ।